আমার ঘরে যে বড় বাচ্চাটি রয়েছে, বড় কি বুড়ো বাচ্চাটি রয়েছে, তার একটা ছোট থেকে অভ্যাস রয়েছে। তাকে আমি যতই খাতাপত্র কিনে দিই না কেন, তার আঁকা পড়ার মেন জায়গা হচ্ছে আমার এই সুন্দর বিছানার চাদরটি। এখানে চোখ এঁকেছে, এখানে প্রজাপতি, এখানে কী সব এঁকেছে বোঝা যাচ্ছে না। সারা চাদরে যদি দেখো বন্ধুরা অজস্র দাগ। দেখো শুধু চাদরটা, কাঁচা চাদরের হাল করেছে। কালকে পেতেছি, এখানে আবার কি এঁকেছে, এখানে এখানে পুরো চাদরে ভর্তি করে ও ড্রয়িং। ইভেন অঙ্ক করবে, অঙ্কর রাফটাও এই চাদরেই করবে। তোমাদের যদি এরকম ঘরে এরকম বুড়ো বাচ্চা থেকে থাকে, তার অভ্যাস যদি এরকম হয়, প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। তাহলে ভাববো যে না, আমার দলেও অনেক মায়েরা রয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন থেকে আমি ব্লগ শুরু করছি। সকাল থেকে কিচ্ছু শ্যুট করিনি, কারণ সকাল থেকে আজকে ইচ্ছাই করছিল না ভিডিও করার, কিচ্ছু ইচ্ছাই করছিল না। মনে হয় চুপচাপ এক জায়গায় বসে থাকি, কারণ মনটা আজকে প্রচণ্ড পরিমাণে খারাপ। ঠিক আছে, হয়তো আমাকে দেখে তোমরা কেউ বুঝবে না, কারণ আমি এখন মানসিকভাবে অনেকটা স্ট্রং হয়ে গেছি। কেউ দেখে আমাকে বুঝবে না আমার ভেতরে কি চলছে, শুধুমাত্র আমি বুঝবো আমার ভেতরে কি চলছে। আর কোনো মানুষকে আমি বুঝতে দিই না যে আমার ভেতরে কি চলছে। যাই হোক, সেটা আমি তোমাদের পরে বলবো। ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে কেন বলছি, কি কারণে বলছি। এখন বলবো না, এখন 12:15 তোমাদের বলেছি বোধহয়, সেটাও ভুলে যাচ্ছি। আর আজকে সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে টুকটাক মায়ের হাতে হাতে অনেকটা করে দিয়ে আমি স্কুলে বেরিয়ে গেছিলাম, মেয়ের স্কুলে গেছিলাম। মেয়ের স্কুল থেকে, কারণ আজকে ওদের আইসিএসসি বোর্ডের রেজাল্ট মানে হ্যান্ড ওভার করার দিন ছিল, মানে আমাদের গার্জেনদের রেজাল্টটা দিল আইসিএসসি বোর্ডের, সেটা আনতে গেছিলাম। তারপর 9-10-এর যে প্রজেক্টের যে ফাইল, সেইগুলো আজকে দিল, সেইগুলো আনতে গেছিলাম। অনেকটা সময় ওখানে চলে গেলাম। তো এসে দেখি মা একদম রান্না বান্না সব করে রেখে দিয়েছে। দেখো মা এখানে সব রান্না বান্না করে রেখে দিয়েছে, দেখেছো। তারপরে আমি আসলাম, এসে স্নান করলাম। তারপর আজকে সোমবার, পুজো করলাম। পুজো টুজো করে তারপরে একটু ভিডিওটা অন করলাম। চলো একবার তোমাদের সোমবারের পুজোটা দেখিয়ে দিই, বাবা ভোলেনাথের একবার দর্শন করিয়ে দিই ব্যাক ক্যামেরায়। আর দেখেছো কি পরিমাণে ঘেমে গেছি, দেখো এই দেখো আমার বাবা ভোলানাথ। আচ্ছা, আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিল যে আমি এই ভোলানাথ বাবা শিবলিঙ্গটা কোথা থেকে কিনেছি। আমি না আমার মানে আমাদের বাজারেই, মানে বেহালা বাজারে একটা দোকান আছে যেখানে সব কিছু পাওয়া যায়, মানে মূর্তি থেকে শুরু করে ঠাকুরের সব জিনিসপত্র পাওয়া যায়, পেতলের জিনিসপত্র সব পাওয়া যায়, সেখান থেকেই কিনেছি। তুমি যদি পারো তো তুমি কিন্তু দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, কোনো পীঠস্থান থেকেও কিন্তু তুমি বাবার শিবলিঙ্গ কিনতে পারো। তারাপীঠ, তারকেশ্বর, অনেক জায়গায় পাওয়া যায়। তো আমার কিন্তু শিবলিঙ্গটা বেশি বড় নয়, একদম ছোট থেকে একটু বড়, সেই সাইজেরই কিন্তু আমি কিনেছি। তো এই তো পুজো পাঠ। আর আমার এখানে দেখো ঠাকুরকে খাবার দিয়ে তারপর ঠাকুরের মুখে মানে প্রসাদ তুলেও নিয়েছি। চলো, আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা। এখানে ভাত রয়েছে, ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে আলু সেদ্ধ, মা আলু সেদ্ধটা 12 করে নিয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন তেল দিয়ে শুধু প্লেন মাখা হবে। আর এখানে রয়েছে মাংস, আমাদের এখানে আজান শুরু হয়ে গেল। আর এখানে রয়েছে ডাল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। ঢাকা দিয়ে রাখি, সরি। চলো, এখন মেয়ে গেছে পড়তে, আর আমি যতক্ষণ রসটা করে দিই। তোমরা দিলাম এর মধ্যে বিট আছে, বেদানা আছে, আর শশা আছে, ঠিক আছে। মানে এখন যা গরম পড়েছে, প্রত্যেকটা দিন একটা করে শশা খাওয়া উচিত। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠার রস খাওয়ার থেকে চিবিয়ে খাওয়া ভালো। আমি তোমার সাথে একদম সহমত বন্ধু, কিন্তু বিটটা না চিবিয়ে আমিও খেতে পারি না, আমার মেয়েও খেতে পারে না। তাই বিটের জুস কিন্তু ম্যাক্সিমাম মানুষ এইভাবেই খায়। আর এর উপর যদি একটু বিট নুন ছড়িয়ে দাও, টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আজকে আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা, আমার ভয়েস ওভার দিতে গিয়ে যদি কোথাও প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের যদি একটু এদিক ওদিক হয় তো প্লিজ ক্ষমা করে নিও। কারণ আজকে আমি ভয়েস ওভার দিতে গিয়ে যে আমার কতটা পরিমাণে কষ্ট হয়েছে বা হচ্ছে সে আমি জানি। কারণ বিগত 2-3 দিন ধরে আমাকে এত ঘর বাইরে দুটো সামাল দিতে হয়েছে যে আমি সত্যি আজকে বড্ড ক্লান্ত গো।
রোদে বেরিয়ে বেরিয়ে আমার মাইগ্রেনের ব্যথা এত বেড়ে গেছে যে আমি যে কথা বলছি না, আমার মাথাটা পুরো তপতপ করছে। আজকে আমি তোমাদের সাথে আমার একটা মনের কথা শেয়ার করব। আজ আমার বিবাহিত জীবন প্রায় 18 বছর অতিক্রম করে গেছে। আমার কখনো মনে পড়ে না আমি আর তোমাদের দাদা ভাই, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, কখনো একটা রাত একে অপরকে ছেড়ে থেকেছি। যেখানেই গেছি আমরা একসাথে গেছি, আর যখনই ফিরেছি আমরা একসাথে বাড়িতে ফিরেছি। কিন্তু আজকে দেখো কি মানে বলবো, ভাগ্য বলতে পারো কি যাই হোক, হয়তো এটা লেখা ছিল যে আমাকে বেশ কিছুদিন ওকে ছেড়ে থাকতে হবে বাড়িতে, আর ও যাবে আজকে অন্য রাজ্যে। অবশ্যই সেটা কাজের জন্যই যাবে, এমনি এমনি ঘুরতে ফ্যামিলি ছাড়া যাবে না, ও যাচ্ছে একটু কাজে। আর ও আমাকে এও বলে গেল যে এখন প্রায়শই ওকে একটু বাইরে থাকতে হবে সংসার ছেড়ে। মানে বুঝতে পারছো, এখন আমাকে ঘর বাইরে দুটোই সামাল দিতে হবে সমান তালে। তাও মা আছে বলে অনেক অনেক রক্ষা। যখন আমি মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি, আনতে যাচ্ছি বা পড়তে যাচ্ছি, তখন মা পুরো ঘরটা সামলাচ্ছে। মানে আমার এই টেনশনটা হচ্ছে না যে ঘরে গিয়ে আমাকে রান্না করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। মা যতটা পারছে করে রাখছে, তারপর এসে এই যে যা যা বাদবাকিটুকু থাকে আমি করে নিচ্ছি। বুঝতেই পারো যে একটা সংসার দেখতে ছোট মনে হলেও একটা সংসারে কিন্তু প্রচুর প্রচুর কাজ থাকে। একটা জিনিস দেখবে, ঘরে থেকে তুমি অনেক কাজ কিন্তু করে নিতে পারবে, কিন্তু ঘর বাইরে যখন তোমাকে বারবার বাইরে যেতে হচ্ছে, আবার ঘরে আসতে হচ্ছে, আবার বাইরে যেতে হচ্ছে, তখন দেখবে কাজগুলো ম্যানেজ করা না একটু টাফ হয়ে যায়। আর আমার মেয়ের টিউশনগুলো এত দূরে দূরে যে আমার যেতে আসতে অনেকটা সময় লেগে যায়, প্রায় 40 মিনিট লেগে যায় আমার যেতে আসতে। তো ওই সময়টা তো ফালতু বেকার যায়। তাও তো হাজব্যান্ডের সাথে সাথে গিয়ে বেশ কিছু রাস্তা না আমি চিনে এসেছি। সত্যি কথা, তোমরা তো দেখো আমি একদম ঘর থেকে বেরোই না, আমি ভীষণ আমি ঘরে থাকতে ভীষণ কমফোর্টেবল ফিল করি। সত্যি কথা বলতে গেলে বাইরের কোনো হ্যাপা আমাকে নিতেই হয় না। আমি ঘরটুকু পরিপাটি টিপটপ শান্তি শৃঙ্খলা কীভাবে বজায় থাকবে সেইটুকুই আমি দেখাশোনা করি। আর আমার হাজব্যান্ড কিন্তু পুরো বাড়িটা দেখাশোনা করে, মানে মেয়ের স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, পড়তে যাওয়া, নিয়ে আসা, সব এভরিথিং কিন্তু আমার হাজব্যান্ড করে। তো এখন আবার এক্সট্রা করে কিন্তু দায়িত্বটা এসে পড়েছে। প্রথম হয়তো আমার একটু কষ্ট হবে অ্যাডজাস্ট করতে, তারপর আস্তে আস্তে ঠিক ধাতস্থ হয়ে যাব। আর আমি ঈশ্বর প্রচণ্ড পরিমাণে মানি। আমি জানি যে ঈশ্বর কোনো না কোনো বন্দোবস্ত ঠিক করে রাখে। আজকে দেখো আমার মা আছে বলে আমি কিন্তু ঈশ্বরের কৃপায় সবটুকু সামলে ঠিক নিতে পারবো। আর এদিকে দেখো একটানা কাজ করে এখন নিজেকে প্রচণ্ড বিধ্বস্ত লাগছে, তাই নিজেকে রিফ্রেশ করার জন্য একটু লেখালেখি করলাম আর একটু গানও শুনে নিলাম। কিসের ওষুধ? ঠিক কিসব ভাষা বলছে। প্যারাসিটামল নিয়েছো? গ্যাসের ওষুধ নিয়েছো? আরে 2-3টা গ্যাসের ওষুধ নিয়ে নাও না, দুটো অন্তত গ্যাসের ওষুধ নিয়ে নাও। আর জলের বোতল নেবে অবশ্যই। জল, তুমি কি জল খাবে না? বাইরে বেরোলে একটা জল কিনে নিলে হয়ে যায়, জল নাকি বয়ে নিয়ে যায়। দুটো ওষুধ রাখলে ওখানে কি ওষুধ লাগলে ওখানে দেখো। নিজের জিনিস নিজে গোছাবে, আমাকে গোছাতে দেবে না। যদি আমি ভুলভাল কিছু গুছিয়ে দিই, ওই জন্য নিজের জিনিস নিজে গোছাবে। এখন লাগেজ প্যাক করা হচ্ছে। হ্যাঁ গো, তোমার মন খারাপ হবে না আমাদের ছেড়ে থাকতে? হ্যাঁ ঠিক, মন খারাপ হবে না? কোনোদিন তো থাকুনি গো। কি গো, কি বলো? হ্যাঁ, তো তোমাদের পরে বলছি বন্ধুরা ঘটনাটা কি হলো, কোথায় যাচ্ছে না যাচ্ছে সবই তোমরা দেখতে পাবে। ও গোছগাছ করছে, আমায় গোছগাছ করতে দেবে না, কারণ আমি যদি ভুলভাল কিছু গুছিয়ে দিই বা এক্সট্রা কিছু যদি দিয়ে দিই, ওই জন্য একদম অল্প লাগেজ ও নিজে প্যাক করছে। গ্যাসের ওষুধ দুটো নিয়ে নাও, দুটো গ্যাসের ওষুধ নিয়ে নাও, দাঁড়ালে ফেরত তো নিয়ে আসবে। এই সব জিনিসপত্র নিয়ে নিয়েছে, সব গোছগাছ হয়ে গেছে এখানে যা যা নেওয়ার, যেহেতু একাই যাচ্ছে। খাবার ব্যাগটা শুধু আলাদা হচ্ছে, আর এইটা পিঠের ব্যাগ হচ্ছে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 2:10, আর এই যে এখন টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো চলো আগে খেয়ে দে, তারপর তোমাদের সাথে একদম বিকেলে দেখা হচ্ছে।
পিয়ালি বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে দাদার পাশে তোমায় খুব সুন্দর মানায়। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ঈশ্বরের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করো যেন আমরা এইভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। আর এখন ঘড়িতে বাজে 4টে, মেয়েকে নিয়ে যাব পড়তে। আর আজকে না নতুন টিউশন আছে, মানে মেয়ে আজকে নতুন একটা জায়গায় ভর্তি হয়েছে, সেখানেই যাব। আমি যেহেতু চিনি না, ওই হাজব্যান্ডের সাথে একসাথে বেরোচ্ছি। আমি ম্যাডামের বাড়িটা চিনে আসবো, যাতে যখন ছুটি হবে ওকে আমি একেবারে নিয়ে ফিরতে পারি। না লিফট নেই, আমি যেতে বলতে বলছি। যাই হোক বন্ধুরা, এখানে কাজ মিটলো, ম্যামের সাথে কথা বললাম। আর মেয়ে ওপরে পড়ছে, 6টার সময় ম্যাডাম বলল ছুটি হবে, তো 6টার সময় আমাকে আবার আসতে হবে, এসে মেয়েকে নিতে হবে। এখন থেকে আমার মাথায় হাত, আমি ভাবছি জানো কখন কিভাবে সব শিডিউল করব, কখন মেয়েকে নিয়ে আসা করব, কখন সংসারের কাজ করব, কখন ভিডিও এডিট করব, কখন কি করব, মানে আমার না মাথা পুরো পাজেলড হয়ে যাচ্ছে বন্ধুরা। যাই হোক, ধীরে সুস্থে প্ল্যান মাফিক আমাকে সব কিছু করতে হবে। আগের দিনে আমাকে প্ল্যান করে রাখতে হবে সকালবেলা স্টেপ বাই স্টেপ কোন কাজটা আমার আগে করতে হবে। যাই হোক, এখানে এই দোকানটা এসেছি পেপসি নিতে। 5 টাকা দামের যে বরফের পেপসিগুলো কিনতে পাওয়া যায় না, সেই পেপসিগুলো না আমার খেতে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ খেতে ভীষণ ভালো লাগে। দেখো এই যে পেপসিগুলো কিনেছি, এর মধ্যে 25খানা পেপসি আছে। এই যে পেপসি দাঁড়া বন্ধ করে দিয়েছি। এই যে বাবা, এই দেখো সব ম্যাঙ্গো ফ্লেভার। এই যে এই অনেকগুলো রয়েছে, পাওয়া যায় না বলে না বেশি করে নিয়েছি। আরও 2 দিন গেছিলাম পাইনি, কালকে এসেছে বলে আজকে নিয়ে এসেছি। চলো এখন ঘড়িতে কটা বাজে? ঘড়িতে বাজে 4:15। আবার যাব 2 ঘন্টা পর মেয়েকে আনতে। কি আমি একটু রেস্ট নিইনি জানো, একটার পর একটা কাজ আমি করেই গেছি। এই দেখো এখন 4:30 বাজে, চা বসাতে এসেছি, কারণ হাজব্যান্ড চা বিস্কুট খেয়ে তারপরে রওনা দেবে। তো চলো আগে চাটা করে নিই। মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে গো, কখন পড়া সব তো তুমি হ্যান্ডেল করতে। হ্যাঁ হ্যাঁ, সব জিজ্ঞাসা করে নেবো, আমি সব লিখে রাখবো আজকে। বাবা যা দায়িত্ব এতদিন। তুমি বড় কাপে চা খাবে না ছোট কাপে চা খাবে? আচ্ছা বড় কাপে খাবে, ওকে। এত আনন্দ তোমার, গান করেই যাচ্ছে। পাতাগুলো ছাড়া পেলে যা হয়, সংসার জীবন থেকে ছাড়া পেয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ না মলায় মনে? হ্যাঁ উল্টো মস্তি না, সেই যাও যাও। কেন ধরো 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 ধরো, চাটা না আগে, চা ঠান্ডা হয়ে গেছে। বাবা সব ফোন হচ্ছে এখন, কত দূর, কি আনন্দ মনে। সব গুছিয়েছো ঠিকঠাকভাবে? নাও চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। চাটা খেয়ে নাও, বসো। আর তুমি আগে সত্যি কথা একটা বলো, তোমার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, হ্যাঁ কিনা? খুব কষ্ট হচ্ছে না? দুঃখ কষ্ট ভুলেই চলতে হবে, নাহলে আর ইনকাম আসবে না। আয় করতে গেলে আমি তো এখান থেকে 2 দিনের জন্য যাচ্ছি, কত মানুষ ফ্যামিলি ছেড়ে থাকে। সে তো জানি থাকে, কিন্তু তুমি তো এই প্রথম যাচ্ছ, বলো নেই কোনো, যা ঘটে প্রথমেই ঘটে, একটা দিন শুরু হয়, তো সেই শুরুটা আজকে। মেয়ের জন্য তো কষ্ট হচ্ছেই, মেয়ের জন্য বউ ভাড়বে যাক, মেয়ে ছাড়া। আবার মেয়ে বলছে আমি বাবা আসলে কিন্তু বাবা চলে যাবে। কেন বাবা কটায় যাবে? বাবা তো 1:30 ট্রেন। আমি বলছি না বাবা এখান থেকে এতে যাবে। আমি তো মন খারাপ হচ্ছে, বলছে হ্যাঁ গো মা হচ্ছে। তো বলছে ভিডিও কল করে জ্বালিয়ে মারো, ভিডিও কল করে জ্বালিয়ে মারো, এই করছে।
জানো তো বন্ধুরা, আমি দুটো মানুষের ওপর না ভীষণ ভীষণ ডিপেন্ডেন্ট। বিয়ের আগে বাবা, একটা পা চলতে গেলে আমি বাবা ছাড়া চলতেই পারতাম না। আর সেকেন্ড হচ্ছে আমার হাজব্যান্ড, বিয়ের পর হাজব্যান্ড ছাড়া আমি একটা পাও এগোতে পারি না। আমি আজকে সত্যি তোমাদের সামনেই বলছি, আমার জীবনের যা সিদ্ধান্ত সব কিন্তু আমার হাজব্যান্ড নেয়। আর আমি সেটা চোখ বন্ধ করে কিন্তু সেটা আমি ভরসা করি। তবে হ্যাঁ, অবশ্যই তোমার পাশের মানুষটাকে কিন্তু বিশ্বাসযোগ্য হতে হবে, তবেই কিন্তু তুমি তাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারবে। আজকে একটু অন্যরকমভাবেই ভিডিওটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি বন্ধুরা, জানি না তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যাওয়ার আগে একটা লাইক করে দিয়েছি।